হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করলাম এই সন্ধ্যেবেলা থেকে। আরে হাতে করে করলে ছ্যাঁকা লেগে যাবে রে বাবা। আমাকে দাও। উঠে খেয়ে নি। জীবের কথা এবারে ক্ষমতা। ওই যে ওখানে তো তেল লাগালে তেলে তো ভালোই হচ্ছে না গো। কেন? কিছু দাগ আছে কিনা সেটা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এইসব চাল টাল বাটাবাটির কাজগুলো করে নিয়েছিলাম। তারপর সন্ধে টন্ধে দেখিয়ে নিয়ে এই সন্ধেবেলায় শুরু করলাম পিঠেগুলো বানাতে। আজকে আমি দু রকম পিঠে বানাবো, এক এই সরু চাকলি পিঠে আর পাটিসাপটা পিঠে। পাটিসাপটার মধ্যে যে পুরটা দিচ্ছি এটা আমার ঘরেই বানানো। দিনা কয়েকদিন দুধ খাচ্ছিল না, বা যেটুকু দুধ ওরা খাওয়ার পরে যেটুকু বাচ্ছিল এটাকেই আমি ফুটিয়ে ফুটিয়ে এই পুরটা বানিয়ে রেখেছি। আমাদের বাড়িতে সেরকম কেউ পিঠে পছন্দ করে না। আমি পিঠের মধ্যে এই সরু চাকলি পিঠে আর পায়েস পছন্দ করি, আর দিনাই পাটিসাপটা পছন্দ করে। আর দিব্যেন্দু পছন্দ করে ভাজা পিঠে, যেটা মুগ ডাল দিয়ে ডালগুড়িকে মেখে নারকেলের পুর দিয়ে বানানো হয়, সর্ষের তেলে ভেজে ওটা হয়। ওটা আমার শাশুড়ি মা বানায়, ওটাই ওর খেতে পছন্দ। আর এইগুলোর মধ্যে ও পাটিসাপটাটা একটু পছন্দ করে। আমার বাপের বাড়িতে আগে পাটিসাপটার মধ্যে নারকেলের পুরই দেওয়া হতো। এখন যেহেতু আর কেউ নারকেলের পুর খুব একটা পছন্দ করে না, ওখানেও তাই এখন এই ক্ষীরের পুরই দেওয়া হয়। আমি প্রত্যেক বছর শীতে 3বার পিঠে বানাই। এই দুটো সংক্রান্তিতে, দুটো অঘ্রাণ মাসের সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তির আগের দিনে, আর হচ্ছে যে কোনো আর একদিন বানাই, সেটা হচ্ছে এই ভাজা পিঠে দিব্যেন্দুকে একটু বানিয়ে দিই। কথা বলতে বলতে আমার প্রায় পিঠে বানানোই শেষ। এই বাকি পিঠেগুলো সব ভেজে নিয়ে আমি তারপরে গিয়ে একটু রেস্ট নেব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বানাচ্ছি তো, এরপর কোমরটা খুব ব্যথা করছে। আচ্ছা, তোমরা সকলে এই শীতে কে কি পিঠে খেলে একটু জানিও তো আমায়। Find the real me. So let's go. Seize the feeling. অবশেষে সবগুলো কমপ্লিট হলো। এরপর চলো দেখাই আমি আজকে কি কি বানালাম। এই যে পায়েস বানিয়েছি গুড় দিয়ে, খেজুর গুড়ে পাটালি দিয়ে, সরু চাকলি পিঠে আর এই পাটিসাপটাগুলো। চলো এরপরে একটু রেস্ট নিই, তারপরে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে যাই। দেখা হবে নেক্সট ব্লগে। না সরি, নেক্সট ব্লগে নয়, কাল সকালে। আজ নেক্সট ডে, মানডে। তিনা সকালে স্কুলে চলে গেছে, দিব্যেন্দুও অফিসে চলে গেছে। আমি এরপর স্কুল থেকে ওদের নিতে যাওয়ার জন্য যাচ্ছি। আমার হাতে যে ব্যাগগুলো দেখছো, এগুলোতে ওদের স্কুলে হচ্ছে পাপড়ি চাটের পাপড়ি আরও কিছু জিনিস জমা দিতে বলেছিল। আমি সেগুলোই নিয়ে যাচ্ছি, ওরা সকালে নিয়ে যেতে ভুলে গেছিল। এরপর ওদেরকে নিয়ে আমি বাড়িও পৌঁছে গেছি। ওরা এসে এরপর একটু ফ্রেশ হয়ে নিক, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিক, তারপরে গিয়ে আমরা লাঞ্চ করে নেবো তিনজনে একসাথে। আর যেহেতু মানডে আমাদের ভেজ, তাই বানিয়েছিলাম করলা ভাজা, কুমড়ো দিয়ে পালং শাক, সিম একটু বেগুন দিয়ে, আর এই বিউলির ডাল। চলো এটা দিয়ে আমরা এরপর লাঞ্চটা সেরে নিই। তিনাকে স্কুল থেকে নিতে যাওয়ার আগে এই কাপড় জামাগুলো কেচে রেখে গেছিলাম, কিন্তু এগুলো মিলে দেওয়া হয়নি। এখন ফিরে এসে একটু ওই মেশিনে একটু ড্রাই করে নেব, তারপরে এগুলো সব মিলে দেবো। জামা কাপড়গুলো মেশিনে ড্রাই করে নিয়ে সবগুলো মিলে দিয়ে চলে এসেছি। এরপর এই ওভেনটা কয়েকদিন হলো চেঞ্জ করেছি। আগের পুরানো ওভেনটা লাগিয়েছি, আর এই ওভেনটা একটু ডিস্টার্ব করছে, তাই এটাকে খুলে দিয়েছি। এটা পরিষ্কার করে আর তুলে রাখাই হচ্ছে না, এখানে নিচেই পড়ে আছে। আজকে তাই ভাবলাম একটু যখন সময় আছে এটা পরিষ্কার করে নিয়ে একদম গুছিয়ে তুলে দিই, দিব্যেন্দু আসলে ওটাকে খাটের ভেতর ঢুকিয়ে দেবো।
নবগুলোর ভেতরে ভেতরে তেল চিটে মতো পড়ে গেছে, সেটাকে আমি এখন এই কেরোসিন তেল দিয়ে তুলে দিচ্ছি। অবশেষে 15 মিনিট ধরে যুদ্ধ করার পরে এটা পরিষ্কার হলো। এরপর এটাকে একবার ভালো করে ওপরটা মুছে নিয়ে তারপর প্যাকেটে একে ভরে দেবো। এখন বিকেল হয়ে গেছে, তিশাতিনা হালকা খিদে পেয়েছে। কালকের এই 4-5টা পিঠে বেঁচে গেছে, ওগুলোই ওরা এখন খেয়ে নিচ্ছে। गुड ऐसे बनाना बहुत इजी है। क्या कहते को काटो अच्छे से जाते इसका मुंह बड़ो करके खुल जाए। बढ़ो बढ़ो करके खुल जाए, बढ़ो। इसका अंदर पानी है थोड़ा सा शायद, उसको नहीं मालूम। फिर इसको डाल दो गिली और गिली 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 और मैजिक थोड़ा शुरू। ना 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 ना, अभी तक शुरू नहीं हुआ, अलग स्टेप बाकी है। इधर देखो है, वो देखो वहाँ जो उसको आशा करो फिर उसको शेक करो। पूरी बाबा और एक पैकेट लगेगा। मेरे को थोड़ा हाथ में दो। ये এটা তো ময়দার মতো দেখতে গো। अब यहाँ से लो लोग का, वो देख। इसमें फिर पानी भरो, पानी भरा यही हुआ था। और दे दो, और दे दो, और दे दो। उजुक, अभी उजुक, कुछ साबुन नहीं हुआ। फिर इसको अटकाओ, फिर शेक 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 और हो गया हमारा मैजिक हैंड वॉश। और कितना शेक करोगी रे बाबा, अब तो ये बोतल भी शेक हो जाएगा। इम्प्योरिटी। अरे बाबा ये तो पूरा बोतल ही ग्रीन हो गया। छोड़ा है। इसको रगड़ो 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 पूरे 1 मिनट तक। हैंड वॉश তিশাতিনা বকে বকে তো পাগল হয়ে গেছে, বকেই চলেছে ভুলভাল। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ। ভালো থেকো সকলে, টাটা।